হচ্ছে প্রবাসী সৌদি আরব 17-18 বছর ধরে কতবার যে আমাদের বলছে বিদেশ মানে যাওয়ার জন্য। আমার হাতের উপর দিয়ে লোক বিদেশে আসছে, আমার ভাই বিশাল দিয়েছে, আমি লোক পাঠাইছি, তুই একটা দিয়ে আমি না, আমি লোক পাঠাবো বাট আমি যাবো না। কিন্তু যখন আমি ডিএক্সএন স্টার্ট করি তখন আমি 10 থেকে 15 লাখ টাকা মানে 12 থেকে 15 লাখ টাকা মাইনাসে। এই কথাগুলো জানার দরকার আছে আপনাদের। 15 লাখ টাকা আমি 15 লক্ষ টাকা মাইনাসে, এবং কিছু লোনও ছিল। লোন তো বুঝেন, প্রতি মাসে যেটা কিস্তি দিতে হয়, বুঝেন না? এই টাইপের সময় বাট ইনকাম জিরো, ইনকাম জিরো। এবং প্রিভিয়াস যে কোম্পানিতে ছিলাম 14-15টা অফিস আমার আন্ডারে ছিল, প্রতি মাসে যে কত টাকা ইনকাম হয় তার থেকে বেশি অফিস বাড়াই দিতে হয়, তাহলে আমি চলি কিভাবে? ওই সময় আমি সিদ্ধান্ত নিলাম যে না, ডিএক্স আমি করব, শুধু একটা মাত্র কারণ, এই সিস্টেম, এই কোম্পানি, এর যে অপরচুনিটি, এটা ভালো লাগার কারণে। তা আমার কথা হচ্ছে, আপনি যদি সিদ্ধান্ত না নিতে পারেন, আপনি কিন্তু ওয়ার্কিং প্ল্যান করতেও পারবেন না। কেউ যদি আপনাকে ওয়ার্কিং প্ল্যান দেয় তো আপনি বাস্তবায়ন করতে পারবেন না। তা আমি যেটা মনে করছি যে নেটওয়ার্ক মার্কেটিং পেশা সবচাইতে ভালো লাগার যে কারণটা, সেটা হচ্ছে একটা ঐকিক নিয়মের অঙ্ক আছে। একটা সহজ ভাষা আজকে জেনে যান। একজন ব্যক্তি একটা কাজ করতে 30 দিন সময় লাগে, সেই একই কাজ যদি 30 জন ব্যক্তি করে তাহলে কয়দিন লাগে? একদিন। এই অঙ্কটা যদি বুঝতে পারেন, নেটওয়ার্ক মার্কেটিং আপনার লাইফে অবশ্যই সাকসেস নিয়ে আসবে, এবং এই পেশা আপনি ছাড়তে পারবেন না। আমি আবার বলি, একজন ব্যক্তি একটা কাজ করতে 30 দিন সময় লাগে, সেই কাজটা মানে একই কাজ 30 জন ব্যক্তি করবে, কয়দিন লাগবে? একদিন। এক্সাম্পল হচ্ছে, এইখান থেকে 30টা চেয়ার যদি বাহিরে আমি নিয়ে যাই, আমি একা, তাহলে 30 বার আমাকে যাওয়া লাগবে কয়বার? 30 বার। মানে যদি 30 জন ব্যক্তি একটা করে চেয়ার নিয়ে যায় তাহলে কয়বার যাওয়া লাগবে? নেটওয়ার্ক মার্কেটিং এই পলিসিতে কাজ করে। মানে এই নেটওয়ার্ক মার্কেটিং এর পলিসি হচ্ছে এটা। আজকে যারা প্রবাসী আছেন, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, আপনি যে প্রফেশনে আছেন, আপনার কাজটা কে করে? আমি। শুধু আপনি করেন। আপনার অবর্তমানে, অনুপস্থিতিতে এই কাজটা করার মতো কেউ আছে? জি না। 7 দিন যদি আপনি অসুস্থ থাকেন, রুমে থাকেন, আপনার অবর্তমানে কেউ কাজ করে? জি না। 15 দিন কাজ না করলে কেউ আছে? জি না। বাট নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি আপনার রিপ্লেস অসংখ্য ব্যক্তি তৈরি করতে পারেন। অসংখ্য আপনি অসংখ্য ব্যক্তি তৈরি করতে পারেন, বিধায় এখানে ইনকামটা অনেক বেশি হয়, ইনকামটা অনেক বেশি হয়। তো সেই জায়গা থেকে আমি যখন দেখলাম যে না, ডিএক্সএন হচ্ছে একটা স্ট্রং একটা কোম্পানি, এস্টাবলিশড একটা কোম্পানি, এবং এটা নরবরে কোম্পানি না। যখন আমি দেখলাম যে এটা স্ট্রং এবং এস্টাবলিশড কোম্পানি, এই কোম্পানিতে আমার সিদ্ধান্ত নেওয়া দরকার, এবং আমি সিদ্ধান্ত নিয়ে কিন্তু কাজটা স্টার্ট করি। তো যখন আমি স্টার্ট করি তখন আমার কাছে, যখন আমি কিন্তু 2টা কোম্পানিতে অলরেডি কাজ করে আমি কিন্তু সাকসেস না এবং সমালোচনার পাত্র, তাহলে আমার গেস্ট যারা ছিল 2টা কোম্পানিতে জয়েন করানোর পরে গেস্ট আর বাকি থাকার কথা ছিল? বাকি নাই। আমার কিন্তু কোনো গেস্ট নাই। আমি বুঝছি যে নেটওয়ার্ক মার্কেটিং আবার করতে গেলে গেস্ট না, এটি তো হওয়ার কথা। আচ্ছা, ডিএক্সএন একটা সিস্টেম আছে, প্রতি মাসে প্রোডাক্ট কিনতে হয়। প্রোডাক্ট কে এমনি পাওয়া যায়? টাকা লাগে না? তাহলে সেই প্রোডাক্টও আমার প্রতি মাসে কিনতে হবে। এই 2টা ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কি ছিল? 2টা চ্যালেঞ্জ ছিল সবচেয়ে বড়। একটা হচ্ছে স্পন্সর, একটা হচ্ছে প্রোডাক্ট পারচেজ। আর এই 2টা ছাড়া ডিএক্সএন এ সফল হওয়া যাবে না। এবং আমি নিজের সাথে কথা বলছি, এই 2টা যত বড় চ্যালেঞ্জই হোক আমি এটা অ্যাচিভ করব। আমি আমার সাথে কথা বলছি, আমাকে হেল্প করার ব্যক্তি আমার ফ্যামিলি মেম্বারও ছিল না, রিলেটিভসও ছিল না, পাড়া প্রতিবেশীও ছিল না, একটা ব্যক্তি ছিল না আমাকে সঙ্গ দিবে, ভাই তুমি শুধু করো, আমি তোমার সাথে আছি, এমন ব্যক্তি ছিল না। বাট আমাকে সহযোগিতা করার জন্য একবার প্রস্তুত। আমি বিশ্বাস করি, স্বপ্ন দেখলে এবং সেটা যদি রিয়েল হয়, বাস্তবায়ন হবে। পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে কি বলছিল? যে আমি পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? তারা বলছিল, আল্লাহ মানব জাতিতে কি করবেন? তারা পৃথিবীতে আমার নামে তাসবিহ তাহলিমা পাঠ করবে, ইবাদত বন্দেগী করবে। এর জন্য আমি তাদেরকে পৃথিবীতে পাঠাবো। ফেরেশতারা বলছিল দরকার নাই, তাসবিহ তাহলিমা ইবাদত তো আমরাই করতেছি, পৃথিবীতে আপনি মানুষ পাঠাবেন, তারা ওইখানে গিয়ে কি করবে? দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তারক্তি করবে, দরকার নেই। আল্লাহ তাআলা বলছিল, আমি যা জানি তোমরা তা জানো না। এক কথায় সব প্রশ্নের উত্তর সমাধান। এখন বিষয় হচ্ছে, আমি যখন ডিএক্সএন স্টার্ট করি, কি দেখে শুরু করি, এখানে কি আছে, ফিউচার কি, ভবিষ্যৎ কি, কে জানতো? আমি জানতাম। ফ্যামিলি মেম্বার আমার সাথে একমত না, বাট আমি জানি যে এখানে কি সম্ভব।
এখানে কি আছে আমি যা জানি কেউ তা জানে না। সাধারণ ভাই আজকে আমাদের ভাই আছে, আমি যখন জয়েন করি বিজনেস আড্ডা হইতো রাত্রে 12টার সময়, তখন ফ্যামিলিতে সবাই ঘুমাইতো, আমি ঘর থেকে বের হয়ে বাইরে গিয়ে কথা বলতাম, কারণ ফ্যামিলি তো জানলে আমাকে করতেই দিবে না। সেই জায়গা থেকে একটা স্ট্রং একটা সিদ্ধান্ত নিয়ে আপনি যদি বিজনেসটা স্টার্ট করতে পারেন, একটা মাত্র সিদ্ধান্ত, সেটা কি আমি যা জানি অন্য কেউ তা জানে না। কেউ আপনাকে সাপোর্ট করলেও আপনি করবেন, কেউ আপনাকে সাপোর্ট না করলেও আপনি করবেন, আপনার কেউ সহযোগিতা করলেও করবেন, কেউ না করলেও করবেন, কারণ লাইফটা কার? লাইফটা আপনার। একটা কথা মনে রাখবেন, এখন আপনি ইয়াং, রক্ত লাল, টকটকে শরীর, স্কিন টান, 5 বছর পরে থাকবে, 10 বছর পরে থাকবে। একটু আপনার মানে আপ জেনারেশনের দিকে তাকান। আপনার বড় ভাই, আপনার বাবা, আপনার দাদা একটা সময় এই ইয়ংগেস্ট ছিল না, যুবক ছিল না, তারা বিভিন্ন সময় নষ্ট করছে না, বাট এখন তাদের অবস্থা কোথায়? এখন তাদের লাইফস্টাইল কোথায়? আপনার বাবা বা আপনার দাদা কার উপর ডিপেন্ডেন্ট? ছেলের উপরে, ছেলের বউর উপরে, বাট আমি ওইটা থাকতে চাই না। আমি একটা অবস্থা